This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। বাংলায় এসে আটকে থাকা রেল প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা রেলমন্ত্রী শান্ত রয়েছেন আমাদের সঙ্গে। শান্ত, তবে প্রথমবার না, এর আগেও একাধিকবার রেলের প্রকল্প আটকে থাকা নিয়ে মুখ্যমন্ত্রীকে খোঁচা কেন্দ্রে। একদমই, দেখো এর আগে আমরা যেটা দেখেছি যে বিভিন্ন সাংবাদিক বৈঠকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বারবার করে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেখেছেন এবং খোঁচা দিয়েছেন যে কিভাবে রেল প্রকল্পগুলো জমির কারণে আটকে রেখে দেওয়া হয়েছে। কিন্তু এবার একদম সাঁতরাগাছিতে রেল অনুষ্ঠানে তৃণমূলের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রেলমন্ত্রী সরাসরি বললেন যে রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে, তাই মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রশাসনের কাছে তাই আবেদন যেন এই জমিগুলো ছাড় দেয়, নইলে কোনো রেল প্রকল্প করা যাবে না। রাজ্য সরকার কোনো কাজ করে রাজ্য জমি না দেয় তাহলে রেল কোনো কাজ করতে পারবে না। এমনকি সাংসদকে বলেন আপনি আপনার মুখ্যমন্ত্রীকে জানান যাতে জমিগুলো যেন ছেড়ে দেয়। এমনকি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী তিনি উপস্থিত ছিলেন, তিনিও একইভাবে কিন্তু প্রসূন বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো খোঁচা দেন। স্বাভাবিকভাবেই এই সরাসরি রেলমন্ত্রী তৃণমূল সাংসদকে এইভাবে খোঁচা দেওয়ায় রাজনীতির প্রশ্ন উঠেই এসেছে। তবে যেভাবে প্রকল্প ছেড়ে গেছে তাহলে কিন্তু রেলের প্রকল্পগুলো কিন্তু বিষবাহ জলে চলে যাচ্ছে বলে রেল সূত্রে খবর। ধন্যবাদ শান্ত। मैं तो हमेशा माननीय मुख्यमंत्री जी से यही निवेदन करता हूं और हमारे प्रसूनदा यहाँ पर है, मैं आपसे निवेदन भी करता हूं कि आपके जरिए से आप माननीय मुख्यमंत्री जी तक ये बात पहुंचाएं कि जब जहां जनता की सेवा का काम है वहां पर राजनीति से ऊपर उठकर काम करें। जमीन राज्य सरकार की जिम्मेदारी होती है तो थोड़ा प्रयास करके रेलवे के प्रोजेक्ट्स के लिए लैंड एक्वायर करें। कोलकाता मेट्रो में भी बहुत छोटी छोटी प्रॉब्लम्स हैं, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে ধরনের সহযোগিতা আমাদের প্রয়োজন সেই ধরনের সহযোগিতা আমরা সব জায়গা থেকে পাই না। এটা রাজনৈতিক মঞ্চ নয়, কিন্তু প্রসূনদা আমার মাঝে আছেন, সেটা প্রসূনদাকে আমি অনুরোধ করব যে আজকে মেট্রো রেল বা অন্যান্য রেলের ক্ষেত্রে যে ধরনের সহযোগিতা আমাদের প্রয়োজন সেই সহযোগিতা দেবার জন্য রেলকে সহযোগিতা করার জন্য প্রসূনদার মতো লোকেরা যেন উদ্গ্রীব হয় এবং তারা অ্যাক্টিভ হন এবং রেলকে যেন সহযোগিতা করে। না, সবসময় দিয়ে দেয় মমতা ব্যানার্জি, রেলবার দুবার রেলের মন্ত্রী, সব দিয়ে দেয়, কোনো অসুবিধা নেই। এসব বাজে কথা। ওরা বলবে যে আসেনি, ওরা বলবে আসেনি, আমি তো ওর কাছে এই জন্য এলাম। কেন, উনি মন্ত্রী, ওনার চেয়ে জোর তো কারণেই কোনো ব্যাপারেই বাংলাকে দিতে চায় না। কিন্তু আমি বারবার জোরহাত করেছি, তুই বিশেষ কর, হ্যাঁ প্রসূনজি ঠিক হয়ে যাবে বলে দিচ্ছে, আজ পর্যন্ত হয়নি। আবার এটা হবে না, আর এখানের লোকরা আমায় গালাগালি দেবে বাচ্চাগুলো। হ্যাঁ, অসম্ভব নোংরা। পুরীতে রথযাত্রায় ফের বিশৃঙ্খলা, হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত 3 পুণ্যার্থী, আহত আরো অনেকে। জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, এবারের রথে একের পর এক অঘটন পুরীতে। দেখো, মহাকুম্ভের যে দুঃস্বপ্ন বা যে দুঃসহ ছবি, সেই ছবির আবারও পুনরাবৃত্তি হলো পুরীর রথযাত্রায়। যে খবর আমাদের কাছে আসছে যে ভোর 4টে নাগাদ যে সময় মন্দিরের রথ এগোচ্ছিল, সেই রথ এগোনোর সময় মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় এবং পদপিষ্ট হয়ে 3 জনের আপাতভাবে মৃত্যু হয়েছে এবং 10 জনকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পরে যারা ওখানে উপস্থিত ছিল তাদের অভিযোগ যে এক্ষেত্রে পুলিশি নিরাপত্তা পরিকাঠামো যথেষ্ট ছিল না এবং যেভাবে সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার প্রয়োজন ছিল তা ছিল না এবং সেই কারণেই হুড়োহুড়ি তৈরি হয়। ইতিমধ্যেই ওড়িশা সরকারের তরফ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে তা বোঝার জন্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং সামগ্রিকভাবে এই আয়োজনের ক্ষেত্রে যাদের দায়িত্ব ছিল এবং পুলিশের যে সমস্ত আধিকারিকরা দায়িত্ব ছিল তাদেরও এই ক্ষেত্রে নজরে রাখা হচ্ছে বলে কিন্তু আমরা সরকারি সূত্র থেকে খবর পাচ্ছি। ধন্যবাদ জ্যোতির্ময়। कुछ आदमी मर गया है, दुखदायक व्यापार है, लेकिन जगन्नाथ के रथ का पास में ऐसा पहले बार हुआ, इसलिए अभी तक सब उसको अच्छा से अरेंजमेंट करना चाहिए। जैसे और कुछ आदमी का कुछ परेशान कोई हैरान नहीं होगा, इसीलिए मैं प्रशासक को अनुरोध करता हूँ जैसे कोई आदमी का दूसरा कोई परेशान नहीं हो पाएगा।